ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। ॐ चेतसा निर्विकल्पेन यं ध्यायन्ति मुनीश्वरः प्रणवार्थस्वरूपां तां भजामः ভুবনেশ্বরীম। মা ভুবনেশ্বরীর চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। দেবী ভাগবত মহাপুরাণ গ্রন্থের ধারাবাহিক আলোচনা চলছে। এই আলোচনার যে ধারাবাহিকতা সেটা এই পর্যন্ত 10টা পর্বে আলোচিত হয়েছে। আজকে একাদশ পর্ব হবে। এই 10টা পর্বের আলোচনার ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। দেবী ভাগবতের সেই জায়গাগুলোই আলোচিত হচ্ছে যেগুলো জগৎজননী শ্রীমা সারদা দেবীর জীবনের সঙ্গে মিল আছে। কেননা দেবী ভাগবতের যেই দেবী, সেই একই দেবী মানব শরীরে সারদা দেবী নাম নিয়ে এই মর্তভূমিতে এসে বা মর্ত লোকে এসে লীলা করে গিয়েছিলেন। আজ যে প্রসঙ্গ আলোচনা করব, এই প্রসঙ্গের সূত্রটা এর আগের দুটো ক্লাসে আলোচিত হয়েছে। দেবী ভুবনেশ্বরীকে নিয়ে আলোচনা হয়েছে। দেবী ভুবনেশ্বরীর প্রসঙ্গ আলোচনা করতে করতে আমরা যেই জায়গায় এসে পৌঁছেছি সেটা এমন একটা জায়গা যেখানে আমরা খুঁজে নেব দেবী ভুবনেশ্বরীর সঙ্গে দেবী সারদা দেবীর মিল খুঁজে নেব। কেন শুধু মুখে বললেই তো হবে না যে সারদা দেবী দেবী ভুবনেশ্বরী ছিলেন বা দেবী ভুবনেশ্বরী হল স্বয়ং সারদা দেবী। এর প্রমাণ তো আমাদের দেখাতে হবে। প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। তাই আজ যে প্রসঙ্গ আলোচনা করব সেই প্রসঙ্গের নাম হলো ভুবনেশ্বরী স্বরূপিণী শারদেশ্বরী। শ্রীমা সারদা দেবীর জীবনের মধ্যে যাওয়ার আগে আমরা দেবী ভুবনেশ্বরীর দুটো কথা আগে জেনে নিই। ক্লাস শুরুর প্রথমেই যে মন্ত্রটা হলো সেটা হলো দেবী প্রণাম মন্ত্র, সর্বমঙ্গল মঙ্গলে। সেটা বলার পর দেবী ভুবনেশ্বরীর প্রণাম মন্ত্র আমি উচ্চারণ করলাম। সেইখানে মাকে প্রণাম জানানো হয়েছে। সেই প্রণামের মধ্যে মায়ের এই বর্ণনা আমরা পাই যে মা এই জগতের সর্বশক্তির আধার, আর তারই এই সৃষ্টি, এই সৃষ্টির সব কিছুর জননী তিনি। কেননা যার থেকে জন্ম হয় সেই তো জননী। তো এই জগৎ সংসারে যা কিছু দেখা যায়, এমনকি পিঁপড়ে পর্যন্ত, তারও জননী এই দেবী ভুবনেশ্বরী। দেবী ভাগবত মহাপুরাণে এটা বলা আছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত যে শক্তির দ্বারা এই জগৎ সংসারে কাজ করে, সেই শক্তি দেবী ভুবনেশ্বরীর কাছ থেকেই আসে। দেবী ভুবনেশ্বরী এই শক্তির 3টে রূপ হিসাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে তিনি প্রকাশিত হয়ে আছেন। তো তাহলে এই যে শক্তির আধার দেবী ভুবনেশ্বরী, তার আর একটা নাম আছে, সেটা হলো দেবী জগদ্ধাত্রী। অর্থাৎ যে ভুবনেশ্বরী সেই জগদ্ধাত্রী। দেবী ভুবনেশ্বরীর বর্ণনার মধ্যে কয়েকটা কথা আমরা পাই। সেগুলো হলো যে দেবী অনন্ত করুণাময়ী, ভক্ত বৎসলা, সুপ্রসন্না দেবী, এবং স্নেহের ধারা যেন সর্বদা সেই দেবীর কাছ থেকে ঝরে পড়ছে এই তার সৃষ্টিতে। এই যে কথাগুলো আমরা শুনলাম, এবার আমরা আসি শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে। সেইখানে দেখুন
ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী শ্রীমা সারদা দেবী তার জীবনের প্রথম থেকেই আমরা এই স্নেহের ধারাটা অক্ষুণ্ণভাবে বয়ে যেতে দেখেছি বা আমরা জেনেছি। মায়ের জীবনে এমন কোনো জায়গা নেই যেইখানে সন্তানরা, ভক্তরা যে এসেছে, এমনকি জীবজন্তু, পশু পাখি পর্যন্ত প্রত্যেকের প্রতি মায়ের এই স্নেহধারা বর্ষিত হয়েছে। স্নেহের প্রতিমূর্তি ছিলেন শ্রীমা সারদা দেবী, সেই সঙ্গে তিনি ছিলেন করুণাময়ী। মায়ের করুণা বা দয়া যে কার উপর ছিল না, মা সেই কথা বলেছিলেন যে কার উপর যে তার করুণা বা দয়া নেই সেটা মা নিজেই জানেন না, প্রত্যেকের উপর মায়ের এই করুণা বর্ষিত হয়েছে। সুতরাং সেই ভুবনেশ্বরীর সঙ্গে, দেবী ভুবনেশ্বরীর সঙ্গে সারদা দেবীর মিলগুলো দেখুন। স্নেহের ধারা মায়ের মধ্যে পাওয়া যায়, ভুবনেশ্বরী মায়ের মধ্যেও ছিল, শারদেশ্বরী মায়ের মধ্যেও ছিল। করুণা প্রতিমূর্তি ভুবনেশ্বরী মা, আবার করুণার প্রতিমূর্তি শারদেশ্বরী মা। ভক্তবৎসলা ভুবনেশ্বরী মা, আবার ভক্তবৎসলা শারদেশ্বরী মা। সুপ্রসন্না দেবী অর্থাৎ সহ্য শক্তি, ধৈর্য শক্তি এবং সন্তুষ্টির প্রতিমূর্তি ভুবনেশ্বরী মা, ভুবনেশ্বরী বা ভুবনেশ্বরী দেবী। ঠিক একই জিনিস আমরা পাই শারদেশ্বরী মায়ের মধ্যে বা সারদা দেবীর মধ্যে। সারদা মাও ধৈর্য, সহ্য এবং সন্তুষ্টির প্রতিমূর্তি। তাহলে দেখুন যে এই গুণগুলো, যে দেবীত্বের গুণ, যেটা দেবী ভাগবত মহাপুরাণে, এমনকি মহানির্বাণ তন্ত্র গ্রন্থের মধ্যে, বিভিন্ন পুরাণ গ্রন্থে, তন্ত্র গ্রন্থের মধ্যে দেবীর যে গুণাবলী, অর্থাৎ ভুবনেশ্বরী দেবীর যে গুণাবলী বা জগদ্ধাত্রী দেবীর যে গুণাবলী, সেগুলো সব শ্রীমা সারদা দেবীর মধ্যে পাওয়া যায়। সুতরাং এই দিক থেকে নিঃসন্দেহে বলা যায় যে ভুবনেশ্বরী স্বরূপিণী শারদেশ্বরী একই গুণাবলী। এই গুণগুলো যেই মহাদেবীর মধ্যে শাস্ত্রে বর্ণিত হয়েছে, যেই দেবীর মধ্যে এই গুণগুলো আছে, সেই একই গুণ আমরা সারদা দেবীর মধ্যে দেখেছি এবং জেনেছি। সুতরাং আমাদের মাই হলেন সেই ভুবনেশ্বরী। এবার মায়ের দু একটা ঘটনার মধ্যে আসি। শ্রীমা সারদা দেবীর জীবনে যত দেবীর প্রসঙ্গ আলোচিত হয়েছে বা যত দেবীর প্রসঙ্গ আলোচনা করা হয়েছে, যত দেবীর সঙ্গে মায়ের মিল আমরা খুঁজি না কেন, সব থেকে বেশি মিল পাওয়া যায় দেবী জগদ্ধাত্রীর সঙ্গে। অর্থাৎ জগদ্ধাত্রী মায়ের সঙ্গে শ্রীমা সারদা দেবীর যেন একটা আলাদা সম্পর্ক ছিল। কারণ একই তো দেবী, জগদ্ধাত্রী দেবীর একটা গভীর যে সম্পর্ক, সেটা শ্রীমা সারদা দেবীর লীলার মধ্যেই ফুটে উঠেছে। মায়ের জীবনে জগদ্ধাত্রী স্বরূপিণী যে শ্রীমা সারদা দেবী, তার অনেক ঘটনা, অনেক লীলা হয়েছে। ত্যাগী সন্তানরা অনেকবার শ্রীমা সারদা দেবীকে জগদ্ধাত্রী রূপে দর্শন করেছেন, তার প্রমাণ পেয়েছেন। এমনকি গৃহী সন্তানরাও মাকে জগদ্ধাত্রী রূপে দর্শন করেছে, তার প্রমাণ পেয়েছে। সুতরাং সেই ঘটনাগুলো প্রায় আমাদের সবারই জানা, সে আলোচনার মধ্যে যাচ্ছি না। তবে এটা বলি যে শ্রীমা সারদা দেবীর এই মিলগুলো শুধু যে গুণের সঙ্গে, বৈশিষ্ট্যের সঙ্গে তাই নয়, মায়ের চলায়, বলায়, ব্যবহারে, তার তার মানে স্নেহ ভালোবাসায়, সব কিছুর মধ্যে এই জগন্মাতার রূপ যেন সর্বদা প্রকটিত হয়ে উঠেছে। সুতরাং আমাদের মা, তিনি যে স্বয়ং ভুবনেশ্বরী জগদ্ধাত্রী, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। এবার আমরা দেখব কয়েকটা ঘটনা, যে পৌরাণিক দেবী ভুবনেশ্বরীর যে কথা এই আলোচিত হচ্ছে, সেই দেবীকে বলা হয়েছে যে মা ভুবনেশ্বরী দেবী, তিনি সকলের মা। আমাদের শ্রীমা সারদা দেবী
তিনিও সকলের মা। শ্রীমা সারদা দেবীও ছিলেন সকলের মা। তিনি সেই কথাই তো বারবার বলেছেন যে আমি মা, সকলের মা। মায়ের এই মাতৃত্বের যে প্লাবন, সেটা সর্বস্তরের মানুষের মধ্যে তো বটেই, এমনকি পশু পাখিদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। সুতরাং আর একটা ঘটনা আপনাদের বলি। এই যে পিঁপড়েদেরও তিনি মা ছিলেন, এটা আমাদের শাস্ত্রে আছে, অর্থাৎ দেবী ভাগবত মহাপুরাণে আছে যে ব্রহ্মাদি পিপীলিকান্ত জননী, অর্থাৎ এই জগৎ সংসারে সবার তিনি জননী, পিপীলিকা পর্যন্ত অর্থাৎ পিঁপড়েদের পর্যন্ত তিনি মা। শ্রীমা সারদা দেবীর জীবনের কোন ঘটনার মধ্যে এটা পাওয়া যায়? সেই ঘটনাটা হলো, মা একবার ঠাকুরের পুজো করতে বসেছেন, নৈবেদ্য দিয়েছেন। নৈবেদ্য অর্পণ করার পরে মা জপ করছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করে জপ করছেন। জপ করার পরে যখন মা চোখ খুলেছেন, খুলে দেখছেন যে সেই নৈবেদ্য থালায় পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। কিন্তু সেই নৈবেদ্য থালার থেকে মা একটা পিঁপড়েকেও সরিয়ে দিতে পারলেন না, তিনি সরালেন না। কেন? কারণ ওই পিঁপড়েদেরও জননী তিনি। পিঁপড়েরাও মায়ের সন্তান। সন্তান কিছু খাচ্ছে, সন্তানের মুখ থেকে মা কি সেটা কেড়ে নিতে পারেন? কখনো এটা সম্ভব? সেই জন্য মা সেই প্রসাদের থেকে, মানে নৈবেদ্যের উপর থেকে পিঁপড়েদেরও তিনি সরাতে পারলেন না। এই যে শাস্ত্রের কথা, সেটা বর্ণে বর্ণে সত্যি হলো। পিঁপড়েদের পর্যন্ত তিনি মা ছিলেন। এই যে দেবী, এই দেবী যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের মধ্যেও শক্তি প্রদান করেছেন, তাদের থেকেও যে তার স্থান উঁচুতে, সেই প্রমাণ কি করে পাওয়া যায়? সেই ঘটনার মধ্যে আসি। একবার হৃদয় শ্রী মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলল, অর্থাৎ খুব রূঢ় ব্যবহার করেছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সেটা শুনেছেন এবং দেখেছেন। দেখে সঙ্গে সঙ্গে হৃদয়কে ডেকে ঠাকুর বলছেন, হৃদয় রামকে সাবধান করে দিচ্ছেন, দিয়ে বলছেন যে ওরে হৃদু, এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না। এই কথাটার দ্বারা কি বোঝায়? ঠাকুর এই কথার দ্বারা কি ইঙ্গিত করলেন? যে সর্বশক্তি স্বরূপিণী মায়ের স্থান কোথায়, তিনি যে জগদ্ধাত্রী, তিনি যে ভুবনেশ্বরী, সেটাই পরোক্ষভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন। যে সে যদি ফোঁস করে, সে মা যদি একবার, সেই দেবী যদি একবার ক্রোধিত হয়ে যান, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তাকে রক্ষা করতে পারবে না। সেই ক্ষমতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও নেই। এই একটা প্রমাণ। দ্বিতীয়, রাধু শ্রী শ্রী মাকে খুব জ্বালা যন্ত্রণা দিতেন, খুবই কষ্ট দিতেন, মা মুখ বুজে সহ্য করতেন। একবার একটু বিরক্ত হয়ে, অর্থাৎ একটু রেগে, মা রাধুকে সাবধান করে দিয়েছিলেন। কি বলেছিলেন রাধু দিদিকে? রাধু দিদিকে মা বলেছিলেন যে রাধি, আমি যদি রুষ্ট হই, ত্রিভুবনে তোর আশ্রয় নেই। কত বড় কথা দেখুন। মা এটা রাধুকে বলেছিলেন, কিন্তু রাধুকে বলার মধ্যে দিয়ে মা এটা এই জগৎ সংসারে সকলের উদ্দেশ্যেই একটা সাবধান বাণী দিয়েছিলেন যে আমাদের কোনো আচার আচরণে, ব্যবহারে, কথাবার্তায় মা যদি রুষ্ট হয়ে যান,
তাহলে এই ত্রিভুবনে কোনো আশ্রয় পাওয়া যাবে না, অর্থাৎ কেউ তাকে আশ্রয় দেবে না, কেউ তাকে ক্ষমা করবে না। কারণ কারণ ত্রিভুবনেশ্বরী তো তিনি, তার ইচ্ছাতেই তো চলছে এই ত্রিভুবন। সুতরাং এই সাবধান বাণী আমাদের মনে রাখতে হবে। এটা স্বয়ং ভুবনেশ্বরী, স্বয়ং জগদ্ধাত্রী স্বরূপিণী শ্রীমা সারদা দেবীর সাবধান বাণী সকল সন্তানদের জন্য। আমরা যাতে এমন কিছু না করি যাতে মা আমাদের প্রতি রুষ্ট হন। মায়ের এই সাবধান বাণী সর্বদা মনে রেখে চলতে হবে। একবার ঠাকুর তিনি শ্রীমা সারদা দেবীকে তুই বলে সম্বোধন করে দিয়েছিলেন। ঠাকুর অজান্তেই করে ফেলেছিলেন। ঠাকুরের যে ভাইজি লক্ষ্মী, সেই লক্ষ্মী দিদিকে ঠাকুর তুই তুই বলতেন। তো একবার ঠাকুরের ঘরে মা গিয়েছেন, ঠাকুর শুয়েছিলেন, ঠাকুর ভেবেছেন লক্ষ্মী দিদি এসেছেন। তো ঠাকুর সেটা ভেবে বলে দিয়েছেন যে যাওয়ার সময় তুই দরজাটা ভিজিয়ে দিয়ে যাস। তো মা যখন উত্তর দিয়েছেন যে আচ্ছা বলে, তো ঠাকুর সঙ্গে সঙ্গে গলার স্বর শুনে বুঝতে পেরেছেন। তখন ঠাকুরের মনে এত লজ্জা এসেছে বা এত সংকোচ ভাব এসে গেছে যে ঠাকুর বারবার মাকে বলছিলেন যে এতে যেন মা কিছু মনে না করে। সেদিন সারা রাত ঠাকুর ঘুমাতে পারেননি। পরের দিন সকালে গিয়ে মার সঙ্গে দেখা করে ঠাকুর বলছেন যে ঠাকুর যে ওই রকম বলে ফেলেছেন, তুই বলে সম্বোধন করে ফেলেছেন, সে তাতে যেন মা কিছু মনে না করে। তো তাতে করে মা বললেন যে না না, মা কিছু মনে করেননি। তো ঠাকুরের তখন মনের সেই দ্বিধা মিটল। অর্থাৎ দেখুন, তার কাছে অর্থাৎ মায়ের কাছে তার ভক্ত সন্তানেরা বা ত্যাগী সন্তানেরা এরা কতভাবে কত কিছু করেছে। তারা মায়ের সেই আসল স্বরূপ বা মা যে কি সেটা তো জানতেন না। মা মা, আর মা সন্তানদের সঙ্গে একদম নিজের ছেলের বা সন্তানের মতনই ব্যবহার করতেন। সেই জন্য মায়ের কাছে যেমন সন্তানের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, সেইভাবেই সন্তানরা মায়ের কাছে গেছে এবং মায়ের সঙ্গে কথা বলেছে, মিশেছে। লাটু মহারাজ অনেক রকম ভাবে কথা বলেছে মায়ের সঙ্গে, মা তাতে কিছু মনে করেননি, সন্তান তো। এছাড়া অনেক ভক্তরা মাকে অনেক সময় ভুল বুঝে অনেক কিছু বলে দিয়েছে। কিন্তু দেখুন, ঠাকুর জানতেন যে শ্রীমা সারদা দেবী অর্থাৎ সারদা মা আসলে তার স্বরূপ কি, তিনি আসলে কে, সেটা ঠাকুর জানতেন বলেই সামান্য তুই বলেছিলেন বলে একবার, তাতেই ঠাকুর সারা রাত ঘুমাতে পারলেন না। ভাবুন তাহলে ঠাকুর পরোক্ষভাবে কি বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের মা তিনি আসলে কি ছিলেন। এই জগতের অধিষ্ঠাত্রী দেবী তিনি ভুবনেশ্বরী, তিনি জগদ্ধাত্রী। অন্য এক সময়ের কথা, ঠাকুর শ্রীমা সারদা দেবীকে কথায় কথায় বলেছিলেন যে এত খরচ করলে কিভাবে চলবে। অর্থাৎ মা একবার খুব টাটকা ফ্রেশ সবজি দেখে অনেকটা নিয়েছিলেন। কেন, মাকে তো রান্নাঘর সামলাতে হয়, এত ভক্তরা আসে, এত রান্না বান্না হচ্ছে, এত কিছু। আর ঠাকুরের তো পেট রোগা মানুষ ছিলেন, তার জন্য মাকে ভাবতে হতো, অনেক কিছু বানাতে হতো, সবজি টবজি লাগতো। তো মা একবার খুব টাটকা সবজি পেয়ে বেশি পরিমাণে সেটা কিনে নিয়েছিলেন। তো সেটা আবার ঠাকুরকে দেখিয়েছিলেন। ঠাকুর দেখে মা ভেবেছেন ঠাকুর খুশি হবেন, কিন্তু ঠাকুর দেখে খুশি না হয়ে বিরক্ত হয়ে শ্রীমাকে বলেছিলেন এত খরচ করলে কিভাবে চলবে।
ঠাকুরের কথাটা শুনে মা চুপ করে ঠাকুরের ঘর থেকে নহবতে চলে এসেছিলেন। কোনো কথার উত্তর দেননি, সোজা সবজির ঝুড়িটা নিয়ে চুপচাপ নহবতে চলে আসলেন। মা আসার পরেই ঠাকুরের মধ্যে সে ব্যস্ততা শুরু হয়ে গেছে। কিসের ব্যস্ততা? ঠাকুর একে খুঁজছেন, তাকে খুঁজছেন, খুঁজতে খুঁজতে বাতুসপুত্র রামলালকে পেয়েছেন। রামলালকে পেয়ে ঠাকুর বলছেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ও রাগ করলে ঠাকুর নিজেকে দেখিয়ে বলছেন যে এর সব নষ্ট হয়ে যাবে। আবার কথাটা একটু শোনার মতন, আবার বলি। ঠাকুর রামলাল দাদাকে বলছেন যে ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ও রাগ করলে ঠাকুর নিজেকে দেখিয়ে বলছেন এর সব নষ্ট হয়ে যাবে। এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো, স্বয়ং অবতার, স্বয়ং ভগবান, তার মুখের যেই কথাগুলো, কার উদ্দেশ্যে? তার সহধর্মিণী সারদা দেবীর উদ্দেশ্যে। কিন্তু এই কথাগুলো কোনো সাধারণ কথা নয়। বেশিরভাগ ভক্তরাই, বেশিরভাগ মানুষেরাই এই কথাগুলোকে খুব সাধারণভাবে নেয়। এ তো একটা ঘটনা, ঠাকুর বলেছেন এরকম হয়েছিল, তাই মায়ের রাগ ভাঙানোর জন্য ঠাকুর এরকম বলেছে। কিন্তু এগুলো একদম সাধারণ কথা নয়, এর গভীরতা অনেক দূর পর্যন্ত। ঠাকুর এই কথার দ্বারা মায়ের আসল স্বরূপ পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন। না হলে ভাবুন, ছোট্ট একটা ঘটনা, সামান্য একটা ঘটনা, এইসব ঘটনা পরিবারে, সংসারে অহরহ ঘটতে থাকে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুলকালাম হয়ে যায়। সে আর বলবো না ভেঙে, এটা আপনাদের সকলেরই জানা যে কি অবস্থা চলে। কিন্তু দেখুন, মা কিচ্ছু বললেন না, কারণ ধৈর্য, সহ্য, সন্তুষ্টির প্রতিমূর্তি তিনি। ঠাকুর রাগ করে, বিরক্ত হয়ে যেভাবেই বলেছেন, মা মাথা নিচু করে শুনে সেখান থেকে চুপচাপ শান্ত হয়ে চলে আসলেন। তাতেই দেখুন ঠাকুরের কি অবস্থা। এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা আপনাদের বলি। জানবেন, মনোবিদ্যায় একটা কথা আছে, সেটা হলো নীরবতার শাস্তি। ছোট্ট একটা কথা, নীরবতার শাস্তি। এটা কেমন জানেন? দেখুন, রেগে গেলে, কেউ কিছু বললে, কোনো একটা ভালো আপনি কিছু করেছেন, তার বিরুদ্ধে কেউ কোনো এমন কথা বলে দিল যেটা আপনার মনের মতন হলো না, বা কেউ বিরক্ত হয়ে রেগে গিয়ে আপনাকে কখনো কোনো কিছু বলে দিল, সেই কথা শুনে বর্তমান সময়ে 100 জনের মধ্যে 99 জন মানুষেরই প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। কারো এমন প্রতিক্রিয়া হয়, তুলকালাম কাণ্ড বেঁধে যায়, সেই রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়। তো এগুলো করা খুব সহজ। যে কোনো মানুষই যে কোনো কথার প্রতিক্রিয়া করতে পারে, কিন্তু প্রতিকূল কথা শুনে, রাগে বা বিরক্তির কথা শুনে, একটা ভালো কিছু আপনি করেছেন, তার বিরুদ্ধে কোনো খারাপ কথা শুনে সেটাকে মুখ বুঝে শান্তভাবে গ্রহণ করে নেওয়া, এটা বিরাট বড় গুণ। আর এই গুণের দ্বারা যে আপনাকে বলছে তার বিরুদ্ধে একটা শাস্তি আপনি দিতে পারেন। সেটা কি শাস্তি জানেন? সেটা হলো নীরবতার শাস্তি। এই যে আপনি চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, আপনি উত্তর দিতে পারতেন, আপনি কিছু বলতে পারতেন, আপনিও দু কথা শোনাতে পারতেন, সেটা না শুনিয়ে আপনি যে চুপ করে সহ্য করে নিলেন, আপনি যে একদম শান্ত হয়ে রইলেন, কোনো প্রতিক্রিয়া দেখালেন না, তাতে করে জানেন, যেই মানুষ আপনাকে বলছে তার ভিতরে যদি এতটুক মনুষ্যত্ব থাকে, এতটুক বিবেকবোধ থাকে, তাহলে তার ভিতরে এই রকম অবস্থা শুরু হবে, সে নিজেকে শান্ত রাখতে পারবে না, তার বিবেকের দংশন শুরু হয়ে যাবে।
সে ভাববে এটা আমি কি কাজ করলাম। সবাই করবে এই কথা বলছি না আমি, কারণ কথাটা খুব ভালো করে খেয়াল করবেন। যার মধ্যে মনুষ্যত্ব আছে, যার মধ্যে বিবেক বোধ আছে, যার মধ্যে সচেতনতা বোধ আছে, তার মধ্যেই এই বিবেক দংশন শুরু হবে। তার মনুষ্যত্বে আঘাত লাগবে যে এটা আমি কি করলাম। ওর উত্তর দেওয়ার ক্ষমতা থাকতেও ও উত্তর দিল না, ও চুপ করে থাকলো। ও কিছু বলতে পারতো কিন্তু বলল না, ও মেনে নিল। তার মানে এটা নীরবতার শাস্তি হলো। এটা ভীষণ ধৈর্যের সঙ্গে, খুব ধীর স্থির শান্ত সহ্য শক্তি, ধৈর্য শক্তি না হলে এটা সম্ভব নয়। শ্রীমা সারদা দেবী এই শিক্ষাও আমাদের দিয়ে গেছেন। দেখুন স্বয়ং ভগবান তিনি কেমন তার বিবেকের দংশন শুরু হয়ে গেল। তিনি ব্যস্ত হয়ে উঠলেন, ঘর বার করছেন, নিজেকে ঠিক রাখতে পারছেন না। রামলাল দাদাকে ডেকে বললেন, তাড়াতাড়ি গিয়ে তোর খুড়িকে শান্ত কর। কারণ এই জগদ্ধাত্রী এই ভুবনেশ্বরী দেবী তিনি যদি রুষ্ট হয়ে যান, তার কি হবে বলছে, সব নষ্ট হয়ে যাবে। এটা আমাদেরও মনে রাখতে হবে। আমাদের কোনো আচার আচরণে, ব্যবহারে, কোনো কর্মে, কোনো কাজে মা যদি রুষ্ট হন, তাহলে কিন্তু আমাদের সব কিছু শেষ। সেই জন্য আমরা যেন এমন কিছু কখনো না করি যে আমাদের কোনো কাজের, কোনো কথায়, কোনো ব্যবহারে, আচার আচরণে, কায় মনোবাক্যে কোনোভাবেই যাতে মা মনে আঘাত না পান, কষ্ট না পান। তিনি জানি মন থেকে আমাদের প্রতি প্রসন্ন থাকেন। আমাদের এটাই সাধনা। এইভাবে আমাদেরকে চলতে হবে, যেই শিক্ষা ঠাকুর এই লীলার মধ্যে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। দেবী ভুবনেশ্বরী, তার আর এক নাম হলো ক্ষমা স্বরূপিণী মাতা। কৃপাময়ী তিনি আবার ক্ষমা স্বরূপিণী, অর্থাৎ ক্ষমা রূপিণী। মা যেহেতু এই জগতের সকলেই তার সন্তান, তাই মা সকল সন্তানকেই ক্ষমা করে দেন এবং সকলেরই তিনি মা। সেই পুরাণ শাস্ত্রে যে কথা আমরা পাই, সেই কথা আরও সহজভাবে শ্রীমা সারদা দেবী, যিনি স্বয়ং ভুবনেশ্বরী, তিনি বলে দিলেন। একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে শাস্ত্রের সেই কথা তিনি সহজভাবে আমাদের বুঝিয়ে দিলেন। তিনি কি বললেন, যে আমি 17 মা, অ17 মা। আজ পর্যন্ত কোনো মা এই কথা বলেছে বলে আমার জানা নেই। একমাত্র ব্যতিক্রম আমাদের শ্রীমা সারদা দেবী। সুতরাং তিনি স্বয়ং জগৎজননী না হলে বা স্বয়ং ভুবনেশ্বরী না হলে এই কথা তিনি হয়তো বলতে পারতেন না। তাই এই জগতের সবাই তার সন্তান। যে অসৎ সেও তার সন্তান, যে সৎ সেও তার সন্তান। এই যে ক্ষমা স্বরূপিণী তিনি, শ্রীমা সারদা দেবীর মধ্যে যে ক্ষমার দিকটা ছিল, সেটা সবার প্রথমে ভক্তদের মধ্যে, অর্থাৎ গৃহী ভক্তদের মধ্যে সবার প্রথমে খুব গভীরভাবে বুঝতে পেরেছিলেন বলরাম বাবু। বলরাম বাবু তিনি একমাত্র তিনি এমন একজন ভক্ত যিনি শ্রীমা সারদা দেবীর সম্বন্ধে বলেছিলেন, মা হলেন ক্ষমারূপী তপস্বিনী। কত বড় কথা দেখুন, ছোট্ট দুটো শব্দ, কিন্তু সেই দেবী ভুবনেশ্বরীর সেই গুণের কথা এইখানে প্রকটিত হয়ে উঠেছে। সবাইকে মা ক্ষমা করতেন। কি তার ক্ষমার দিক, সেটা বলরাম বাবু বুঝতে পেরেছিলেন।
সেই জন্য মায়ের এই জীবন দেখে তার কাছে সবথেকে বেশি প্রকটিত হয়ে উঠেছিল মায়ের এই ক্ষমা দিকটা, মানে ক্ষমা করার যে গুণটা মায়ের মধ্যে ছিল, সেটাই বলরাম বাবু খুব গভীরভাবে বুঝতে পেরেছিলেন, পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন। সেই জন্যই তিনি মার সম্বন্ধে বলেছিলেন যে তিনি হলেন ক্ষমারূপী তপস্বিনী। মায়ের আসল স্বরূপ বুঝেছিলেন স্বামী বিবেকানন্দ, বুঝেছিলেন স্বামী শারদানন্দ, বুঝেছিলেন স্বামী ব্রহ্মানন্দ, বুঝেছিলেন স্বামী প্রেমানন্দ। স্বয়ং শিব যিনি, স্বামী বিবেকানন্দ, স্বয়ং ব্রজের রাখাল বা গোপাল যিনি, স্বামী ব্রহ্মানন্দ, তারা মার কাছে যখন যেতেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মায়ের কাছে যাওয়ার আগেই ভাবস্থ হয়ে যেতেন, তার শরীর কাঁপতে থাকতো, তিনি ভালো করে মার সঙ্গে কথা পর্যন্ত বলতে পারতেন না। স্বামীজি মার কাছে যখন যেতেন, বর্ষাকালে গঙ্গা পার হয়ে বেলুড় মঠ থেকে নৌকা করে স্বামীজি যাচ্ছেন বাগবাজারে মাকে প্রণাম জানাতে, মার সঙ্গে দেখা করতে। সেই নৌকার মধ্যে বসে বর্ষায় গঙ্গার জল, ঘোলা জল, সেই জল বারে বারে মুখে দিচ্ছেন, গায়ে ছিটাচ্ছেন, পুরো জল খেয়ে খেয়ে পেট ভর্তি করে ফেললেন এবং কি জল ছিটে ছিটে পুরো স্নান করে ফেললেন। স্বামীজির সঙ্গে যে ছিলেন সে বলছেন যে এতে তো আপনার শরীর খারাপ করবে, আপনি এটা কি করছেন? স্বামীজি বলছে, ওরে তুই এটা বুঝবি না, কার কাছে যাচ্ছি, যদি মনে এতটুক অশুদ্ধতা অপবিত্রতা থাকে তাহলে তার কাছে গিয়ে তাকে প্রণাম করলে সে আমার সব কিছু তার মধ্যে টেনে নেবে, আমার এই যে অশুদ্ধতা অপবিত্রতা পাপ সেগুলো সব মা গ্রহণ করে নেবে। কি বোঝালেন স্বামীজি এতে? স্বামীজি বলেছিলেন যে মাকে প্রণাম করতে হবে দূর থেকে। তো স্বামীজি বলতেন যে মায়ের চরণে স্পর্শ করে প্রণাম করতে না করতেন। কেন স্বামীজি এই কথা বলেছিলেন? কারণ স্বামীজি বলেছিলেন যে মায়ের চরণে স্পর্শ করে প্রণাম করলে যে প্রণাম করছে মা কি করেন, তার মধ্যে যত পাপ তাপ এমনকি যত অশুভ যা কিছু আছে সেগুলো মা নিজের মধ্যে টেনে নেন। কেন? তিনি জগৎ জননী, তো জগৎধাত্রী তিনি, তার সন্তানের মধ্যে খারাপ কিছু থাকবে সেটা মা সহ্য করতে পারতেন না, মায়ের মনে কষ্ট হতো। তাই সন্তান যাতে ভালো থাকে, সন্তান যাতে মঙ্গলের মধ্যে কল্যাণের মধ্যে জীবনযাপন করে, সেই জন্য মা কি করতেন, সন্তানের মধ্যে যা কিছু খারাপ অশুভ যা দেখতেন পাপ তাপ যা থাকতো সেগুলো নিজের মধ্যে টেনে নিতেন। এই জন্য স্বামীজি বলতেন মাকে দূরের থেকে প্রণাম করতে, যাতে আমার এই খারাপগুলো মার মধ্যে প্রবেশ না করে। কিন্তু মা তো সেগুলো শুনবেন না। কেন? তার কারণ মা কথায় কথায় কি বলেছিলেন, এটা শুধু কোনো একজন ভক্তকে বলেননি, সকল ভক্ত সন্তানদের উদ্দেশ্যে মা বলেছিলেন। কি বলেছিলেন? যে আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? আমরা মানে মা এখানে বোঝালেন যে দেবদেবীরা, অর্থাৎ যারা ভক্তদেরকে কৃপা করার জন্য বা ভক্তদেরকে আশীর্বাদ করার জন্য, ভক্তদের ভালোর জন্য, মঙ্গলের জন্য এই জগৎ সংসারে
আসেন, অবতার হয়ে আসেন, তার শক্তি হয়ে আসেন। তাই এখানে ঠাকুর, শ্রী ঠাকুরের কথা এবং শ্রীমা তার নিজের কথা, দুজনের কথা বোঝাতে গিয়েই আমরা বলেছেন। আমরা যদি পাপ তাপ না নেব, আরেকভাবে বলা যায় এই দেবদেবীরা, দেবদেবীরা যদি পাপ তাপ না নেন, তাহলে হজম না করেন, তাহলে এটা করবে কে? তাহলে মানুষকে তো এই পাপ তাপের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে তাদেরকে খুবই করুণ অবস্থা হবে তাদের, এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। সেই জন্য এই পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? সহ্য করবে শ্রীমা, জন্ম জন্মান্তরের মা, আর স্বয়ং ভগবান রামকৃষ্ণদেব বলুন, কৃষ্ণ বলুন, রাম বলুন, যাই বলুন, এইসব অবতাররা এবং তাদের শক্তিরা বা দেবদেবীরা, তারাই তো ভক্তদের এগুলো নেবে তাদের মধ্যে। তাই তো মা এই কথা উচ্চারণ করেছিলেন। দেবী ভুবনেশ্বরীর কথা দেবী ভাগবত মহাপুরাণে বলা আছে যে এই ভুবনেশ্বরী দেবী ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল সন্তানদের জন্য নয়নবাড়ি বিসর্জন করে ধরিত্রীকে স্নিগ্ধ করেছিলেন। এবং সেই সঙ্গে ভুবনেশ্বরী মা কি করেছিলেন? শাক ও ফলমূলের সাহায্যে তিনি এই তার জগতের সন্তানদের বা জগতের সকল জীবদের ক্ষুধা তৃষ্ণা মিটিয়েছিলেন, যার ফলে তার নাম হয়েছিল শাকম্ভরী। যাই হোক, তো দেবী ভুবনেশ্বরী এটা করেছিলেন, অর্থাৎ তিনি এই জগতের কোনো জীবের ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুলতা সহ্য করতে পারেন না। মা, তার চোখ দিয়ে জল চলে আসে, তিনি ভিতরে খুব কষ্ট পান, এবং সেই জন্যই মা কেঁদেছিলেন বলে তার চোখের জলে যেই বর্ষণ হয়েছিল তাতে ধরিত্রী জলে পূর্ণ হয়ে সুজলা সুফলা হয়ে শস্য শ্যামলা হয়ে উঠেছিল। সেই জন্য মার শত আঁখে, অর্থাৎ শত আঁখি দিয়ে, চোখ দিয়ে এই জল বর্ষিত হয়েছিল বলে মায়ের আর এক নাম হয়েছিল শতাক্ষী। এবং মা সন্তানদের শাক ও ফলমূল দিয়ে তাদের জীবন রক্ষা করেছিলেন বলে মায়ের আর এক নাম হয়েছিল শাকম্ভরী। তো এটা মা ভুবনেশ্বরীর মধ্যে এই গুণটা ছিল। এবার আমরা তাকাবো শ্রীমা সারদা দেবীর দিকে। দেখুন, মায়ের জীবনের যত ঘটনা আপনারা জেনেছেন, বিশেষ করে খাদ্য খাবার সংক্রান্ত, সেখানে কোথাও দেখতে পাবেন না যে মা সন্তানরা অভুক্ত হয়ে আছে, মা খেয়ে নিয়েছেন, এরকম ঘটনা নেই। সবাইকে খাইয়ে, এমনকি তৃপ্তি সহকারে মন ভরিয়ে খাওয়া দিয়ে সবার শেষে মা খেতেন, মা মুখে দিতেন। কোন দেবীর সূত্র আমরা খুঁজে পাচ্ছি? কোনো সন্তান খাওয়ার কষ্ট পাচ্ছে শুনলে মায়ের চোখ দিয়ে জল ঝরত, মা সহ্য করতে পারতেন না। যখন ঠাকুরের ত্যাগী সন্তানরা বাড়িঘর ছেড়ে ঠাকুরের নামে ভিক্ষা করার জন্য বেরোলো, তখন মায়ের সেই ঘটনা বা সেই কথা মনে আছে নিশ্চয়ই। সেটা সংক্ষেপে আর একবার মনে করি। মা কি বলছেন? মা তখন তীর্থে বেরিয়েছিলেন। মা বলছেন যে যেইখানে যেই দেবতা দেবী দেখছেন, যেই শিলাখণ্ড নুড়ি পাথর যাই দেখছেন, সেইখানে গিয়ে মা মাথা ঠুকে ঠুকে চোখের জলে সমানে প্রার্থনা করছেন যে ঠাকুর, তোমার নামে আমার ছেলেরা বেরিয়েছে, তারা যেন থাকার জায়গা পায় এবং তারা যেন না খেয়ে না, মানে অভুক্ত হয়ে না থাকে, তাদের যেন খাওয়ার কোনো কষ্ট না হয়। দেখুন, আজকে মার প্রার্থনায়
কত বড় একটা পরিবর্তন এসে গেল। আজকে সেই প্রার্থনার ফলশ্রুতি দেখুন, তার সন্তানরা, তাদের কোনো খাওয়ার কষ্ট নেই। এমনকি এত বড় কথা স্বয়ং ভুবনেশ্বরী স্বরূপিণী শারদেশ্বরী বলে গেছেন যে যে ঠাকুরের নাম করবে তার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। মা এটা পরোক্ষভাবে কি বোঝালেন? মা এটা পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন, ঠাকুর আর মা অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী, তারা তো একই সত্তা, তাদের দেহটা আলাদা, কিন্তু তারা তো স্বরূপত এক। সুতরাং ঠাকুরের নাম নিলে অর্থাৎ ঠাকুরের স্মরণ মনন করা মানে পরোক্ষভাবে শ্রী মায়েরই স্মরণ মনন করা। তো সুতরাং ঠাকুরের স্মরণ মনন নিলে এখানে আমি বলবো শ্রী মায়ের স্মরণ মনন করলে সেই ভক্তের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না, অর্থাৎ সে কখনো অভুক্ত থাকবে না। তার কিছু না কিছু খাওয়ার বা তার হয়তো অধিক সচ্ছলতা কিছু আসবে না, কিন্তু সে দুটি খাবার খেয়ে নিশ্চিন্তে থাকতে পারবে। তাই আমরা দেখি যে মায়ের এই যে প্রার্থনা আর খাওয়া নিয়ে মায়ের যে করুণা বা যেসব ঘটনাগুলো আমরা পাই, তাতে করে সেই যে দেবী শাকম্ভরী শতাক্ষীর ঘটনা, যেটা আগের আলোচনার মধ্যে আমি বলেছিলাম, দেখুন তারই প্রতিফলিত রূপ আমরা শারদেশ্বরী মায়ের মধ্যে পাচ্ছি। একই তো দেবী। সেই জন্য আজকে দেখুন, শুধু রামকৃষ্ণ মঠ মিশনে নয়, রামকৃষ্ণ মঠ মিশনের সকল গৃহী ভক্তদের বাড়িতে পর্যন্ত, আর কোথাও না হোক, খাওয়ার জায়গায় অন্তত মায়ের একটা ছবি থাকে। বিশেষ করে মা যেমন সন্তানরা যখন খেতেন পা ছড়িয়ে বসতেন, মা বসে বসে দেখতেন সন্তানদের খাওয়ার, ঠিক মায়ের ওই পা ছড়ানো ছবিটা এই কারণেই রাখা হয়, কারণ মা সন্তানদের খাওয়ার দেখতে ভালোবাসেন, মা আনন্দিত হন, আর মা সন্তানদের খাওয়াতে ভালোবাসতেন। সেই জন্য তিনি তো স্বয়ং অন্নপূর্ণা, তাই তো তিনি খাওয়ার সময় উপস্থিত থাকেন। সেই ভুবনেশ্বরী মা, সেই অন্নপূর্ণা মা স্বয়ং শ্রীমা সারদা দেবী, তিনি তার এই স্নেহ, এই আশীর্বাদ দ্বারা সকল সন্তানকে তিনি খাওয়ার কষ্ট থেকে মুক্ত রেখেছেন। ভুবনেশ্বরী এবং শারদেশ্বরী এরা উভয়ই করুণার প্রতিমূর্তি এবং কি নিত্য প্রসন্না, বড় অভয় দানে উৎসুক। তিনি আশীর্বাদও করেন এবং মা সর্বদা অভয় দান করেন। না হলে এত বড় কথা, যে দেবী পুরাণ শাস্ত্রে বলেছিলেন যে তিনি সব বিপদ থেকে রক্ষা করবেন, সেই দেবী সারদা দেবী হয়ে এসে এই মানবী শরীরে বলে গেলেন যে আমি মা থাকতে তোমাদের ভয় কি, এই অভয় দান। সুতরাং বড় অভয় তিনি দিচ্ছেন আমাদের। মন প্রাণ কেড়ে নেওয়া মায়ের এই ভালোবাসা, এই স্নেহ শত সহস্র ধারায় সন্তানদের উপর সর্বদা বর্ষিত হচ্ছে। এই অভয়া স্বরূপিণী ভুবনেশ্বরী মা, শারদেশ্বরী মা, সেই ভুবনেশ্বরী মা যেই কথা বলেছিলেন সেই কথাই শারদেশ্বরী মা বললেন। কি কথা সেটা সর্বদা স্মরণ রাখবেন। মা বলেছিলেন, এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। অর্থাৎ আমার সন্তান যারা এখানে, যারা অর্থাৎ আমার শরণাগত যারা হয়েছে, আমাকে যারা ধরেছে, আমার কাছে যারা এসেছে, তারা মুক্ত হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার সন্তানদের রসাতলে ফেলে। তোমাদের পিছনে জানবে তোমাদের মা আছেন,
আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর সর্বদা স্মরণ রেখো সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। কে নিয়ে যাবেন? স্বয়ং ঠাকুর এসে নিয়ে যাবেন, না হলে স্বয়ং মা এসে নিয়ে যাবেন। নিত্যধাম কোথায়? সেটা নিত্যধাম হলো, আমরা যদি এখনকার কথা বলি, রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কথা, তাহলে হয় রামকৃষ্ণ লোক, না হলে সারদা লোক। আর যদি পুরাণ শাস্ত্রে দেবী ভাগবত মহাপুরাণের কথা বলি, তাহলে নিত্যধাম হলো সেই ভুবনেশ্বরী মায়ের যে স্থান, সেই স্থান, বা জগদ্ধাত্রী মায়ের যে স্থান, সেই স্থান, সেই লোক, যেটাকে বলে মাতৃলোক। সেই মাতৃলোকে আমরা স্থান পাব। সুতরাং এই যে আজকে যতটা আলোচনা হলো, এর মধ্যে থেকে বিভিন্নভাবে এটা পরিষ্কারভাবে নিঃসন্দেহে নির্দ্বিধায় আমরা এটা বুঝে নিলাম যে পুরাণ শাস্ত্রে বা দেবী ভাগবত মহাপুরাণ গ্রন্থে বর্ণিত ভুবনেশ্বরী মাই হলেন শারদেশ্বরী মা। সুতরাং ভুবনেশ্বরী স্বরূপিণী শারদেশ্বরী মায়ের চরণে আভূমূল লুণ্ঠিত প্রণাম জানাই, এবং মার কাছে আমাদের এই প্রার্থনাই যেন নিত্যদিন হয় যে মাগো, তোমার কাজ করতে এসেছি, তোমার কাজ করছি, এবং কাজের শেষে যেন তোমার কাছেই ফিরে যাই। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।